খলিফা হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি একদিন তার রাজদরবারে এক গোপন শারাবের মজলিস আয়োজন করেছিলেন। সেখানে বাগদাদের গুরুত্বপূর্ণ উজির, নাজির, ব্যবসায়ী এবং রাজকর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবাই মদের গ্লাস হাতে নিয়ে আনন্দ করছিলেন। হঠাৎ দরবারের দরজা খুলে প্রবেশ করলেন বাগদাদের বিখ্যাত বুজুর্গ বাহালুল দানা রহমতুল্লাহ আলাইহি। তিনি সাধারণ জুব্বা, আলখাল্লা ও পাগড়ি পরিহিত অবস্থায় শান্তভাবে এসে বসলেন। বাদশাহ হারুনুর রশিদ তাকে দেখেই বুঝতে পারলেন যে আজ তার মজলিসে বাহালুলের উপস্থিতি মানে তাকে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে। তাই তিনি আগেভাগেই নিজেকে রক্ষা করার চেষ্টায় এক চালাকি করলেন। বাদশাহ মুচকি হেসে বললেন, বাহালুল, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। আঙ্গুর খাওয়া কি হারাম? বাহালুল শান্তভাবে বললেন, জনাব, আঙ্গুর আল্লাহর একটি পবিত্র ফল। এটা খাওয়া অবশ্যই হালাল এবং স্বাস্থ্যের জন্য উপকারী। বাদশাহ আরও বললেন, আঙুর খাওয়ার পর যদি কেউ পানি পান করে তাহলে কি হারাম হয়? বাহালুল বললেন, না জনাব, এতে কোনো গুনাহ নেই। বাদশাহ এবার আরও সাহস করে বললেন, যদি সেই ব্যক্তি আঙুর ও পানি খেয়ে দীর্ঘক্ষণ রোদে বসে থাকে তাহলে কি গুনাহ হবে? বাহালুল বললেন, জি না, এতে কোনো সমস্যা নেই। তখন হারুনুর রশিদ গর্বের সাথে সবার দিকে তাকিয়ে বললেন, তাহলে বাহালুল, তুমি নিজেই বলো, আঙুর ও পানি যদি কিছুদিন রোদে রেখে দেওয়া হয় তাহলে সেটা কেন হারাম হয়ে যাবে? আমাদের এই শারাব তো ঠিক তাই দিয়ে তৈরি হয়, তাহলে এটা হারাম হবে কেন? বাদশাহ নিশ্চিত ছিলেন যে এবার বাহালুল তাকে কোনো উত্তর দিতে পারবেন না, কিন্তু বিচক্ষণ বাহালুল শান্তভাবে বললেন, বাদশাহ, আপনার প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব, তবে তার আগে আপনাকে আমার 3টি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। বাদশাহ বললেন, বলো। বাহালুল জিজ্ঞেস করলেন, যদি কারো মাথায় শুকনো মাটির গুঁড়ো ঢেলে দেওয়া হয় তাহলে কি সে মারা যাবে? No, my lord. হারুনুর রশিদ বললেন, না, সে শুধু ব্যথা পাবে আর মাথা নোংরা হবে, মরবে না। বাহালুল আবার জিজ্ঞেস করলেন, এরপর যদি তার মাথায় পানি ঢেলে দেওয়া হয় তাহলে কি সমস্যা হবে? No, my lord. বাদশাহ বললেন, না, শুধু মাথা ভিজে যাবে। বাহালুল বললেন, এবার যদি সেই মাটি ও পানি মিশিয়ে একটি শক্ত ইঁট তৈরি করে উপর থেকে তার মাথায় ফেলে দেওয়া হয় তাহলে কি হবে? হারুনুর রশিদ রেগে বললেন, তাহলে তো তার মাথা ফেটে সে সাথে সাথে মারা যাবে। তখন বাহালুল বললেন, দেখুন বাদশাহ, আলাদা আলাদাভাবে মাটি ও পানি কোনো ক্ষতি করে না, কিন্তু দুটোকে একত্রিত করে ইঁট বানালে তা মারাত্মক হয়ে ওঠে। ঠিক তেমনি আঙুর ও পানি আলাদাভাবে পবিত্র ও হালাল, কিন্তু দুটোকে মিশিয়ে যখন মদ তৈরি করা হয় তখন তা মানুষের বুদ্ধি নষ্ট করে, লোভ জাগায় এবং শরীয়তে তা হারাম ও শাস্তিযোগ্য হয়ে যায়। এ কথা শুনে হারুনুর রশিদের হাত থেকে মদের গ্লাস পড়ে গেল। তিনি লজ্জায় মাথা নিচু করলেন। উপস্থিত সকল গুরুত্বপূর্ণ ব্যক্তি দ্রুত মজলিস ত্যাগ করলেন। শিক্ষা: পৃথকভাবে হালাল জিনিস একত্রিত হয়ে যখন হারামে পরিণত হয় তখন তা পরিত্যাগ করা ফরজ। একদিন এক গরিব ফকির বাগদাদের বড় বাজার দিয়ে যাচ্ছিলেন। এক বেকারির দোকানের সামনে তিনি থমকে দাঁড়ালেন। দোকানে নানা ধরনের সুস্বাদু খাবার চুলায় গরম করা হচ্ছিল। সুন্দর সুগন্ধযুক্ত ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ছিল। ফকিরের ক্ষুধা বেড়ে গেল, কিন্তু তার কাছে খাবার কেনার টাকা ছিল না। তিনি কাঁধের ব্যাগ থেকে শুকনো রুটি বের করে চুলার ওপর থেকে উঠে আসা গরম ধোঁয়ায় রুটি নরম করে খেতে লাগলেন। রুটিতে খাবারের সুগন্ধ লেগে গেল। খাওয়া শেষ করে তিনি চলে যাচ্ছিলেন, এমন সময় বেকারির মালিক তার পথ আটকে বললেন, কোথায় পালাচ্ছ? আমার খাবারের ধোঁয়ার দাম দিয়ে যাও। ফকির অবাক হয়ে বললেন, কিসের দাম? ধোঁয়া তো বাতাসে উড়ে যাচ্ছিল, আমি শুধু সেই ধোঁয়ায় রুটি নরম করেছি, আপনার তো কোনো লোকসান হয়নি। বেকারি মালিক রেগে তার কলার চেপে ধরলেন। ঠিক তখন সেখান দিয়ে যাচ্ছিলেন বাহালুল দানা। তিনি দাঁড়িয়ে পুরো ঘটনা শুনলেন। ফকির তাকে সব খুলে বললেন। বাহালুল বেকারিকে বললেন, ভাই, তুমি ঠিক বলেছ, তুমি যে সুগন্ধ তৈরি করেছ তার দাম তুমি পেতেই পারো।
এরপর বাহালুল নিজের পকেট থেকে এক মুঠো স্বর্ণমুদ্রা বের করে উপর থেকে নিচে ফেলে দিলেন। কয়েনগুলো ঝনঝন শব্দ করে পড়তে লাগল। বেকারি খুব খুশি হয়ে ভাবলেন, এই পাগল সব কয়েন তাকে দিয়ে দেবে। বাহালুল জিজ্ঞেস করলেন, তুমি কি এই স্বর্ণমুদ্রার শব্দ শুনতে পেয়েছ? বেকারি বললেন, হ্যাঁ, প্রত্যেকটির শব্দ আমি শুনেছি। বাহালুল তখন সব কয়েন কুড়িয়ে নিজের পকেটে রেখে দিয়ে বললেন, ব্যাস হয়ে গেল। তুমি যেমন তোমার খাবারের সুগন্ধ বাতাসে ছড়িয়েছিলে, আমি সেই সুগন্ধের দাম হিসেবে তোমাকে স্বর্ণমুদ্রার শব্দ দিলাম। শব্দ তোমার কানে গেছে, ঠিক যেমন ধোঁয়া বাতাসে মিশে গিয়েছিল। আশপাশের লোকজন এই বুদ্ধিদীপ্ত জবাব শুনে হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগল। বেকারি লজ্জায় চুপ করে গেলেন। শিক্ষা: যা বাতাসে মিশে যায় বা অদৃশ্য হয় তার মূল্য দাবি করা অন্যায়। বুদ্ধি দিয়ে অন্যায়ের মোকাবিলা করতে হয়। একদিন খলিফা হারুনুর রশিদ তার সেনাবাহিনী ও অনুসারীদের নিয়ে ঘোড়ায় চড়ে বাগদাদের বাইরে শিকারে বের হয়েছিলেন। ফেরার পথে তারা একটি পুরনো কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। দূর থেকে খলিফা দেখতে পেলেন বাহালুল দানা একটি কবরের ওপর বসে আছেন এবং চুপচাপ কিছু ভাবছেন। তার সামনে মাটি খুঁড়ে একটি ছোট গর্ত করা। খলিফা ঘোড়া থামিয়ে উচ্চস্বরে ডাকলেন, বাহালুল, ওহে পাগল, এখানে কি করছো? কবরস্থানে বসে সময় নষ্ট করছো কেন? দুনিয়ার আনন্দ ছেড়ে এইসব শুকনো কবরের মাঝে কি পাও? বাহালুল মাথা তুলে শান্তভাবে তাকালেন। তিনি হাত দিয়ে কবরের মাটি দেখিয়ে বললেন, জনাব, আমি এখানে আমার বন্ধুদের সাথে সময় কাটাচ্ছি। এরা এমন বন্ধু যারা আমাকে কখনো কষ্ট দেয় না, গীবত করে না, আর আমি তাদের থেকে দূরে থাকলেও তারা আমার নিন্দা করে না। এরা সত্যিকারের নিরাপদ সঙ্গী। খলিফা হেসে বললেন, এগুলো তো মৃত মানুষের কবর, এদের থেকে তুমি কি লাভ করো? বাহালুল গম্ভীর হয়ে বললেন, বাদশাহ, এই কবরগুলো আমাকে প্রতিদিন স্মরণ করিয়ে দেয় যে একদিন আমাকেও এখানে শুয়ে থাকতে হবে। এখানে শুয়ে আছে এমন অনেক রাজা বাদশাহ যারা একসময় তোমার মতো সিংহাসনে বসে দুনিয়া শাসন করতেন। আজ তাদের প্রাসাদ নেই, ধন সম্পদ নেই, শুধু মাটির নিচে এক টুকরো জায়গা। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আলে ইমরান ১৮৫। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুকে অধিক স্মরণ করো, যা সকল আনন্দ নষ্ট করে দেয়। আমি এখানে বসে ভাবি, যে ব্যক্তি দুনিয়ার ভোগ বিলাসে মগ্ন থাকে সে কবরে কি নিয়ে যাবে? শুধু তার আমল। তাই আমি এখানে এসে নিজের আমলের হিসাব করি। খলিফা এ কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। তার মুখে হাসি মিলিয়ে গেল। তিনি বাহালুলকে বললেন, তুমি সত্যিই পাগল নও, বরং সবচেয়ে জ্ঞানী। আমি দুনিয়ার রাজত্ব নিয়ে গর্ব করি, কিন্তু তুমি আমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলে। বাহালুল হেসে বললেন, বাদশাহ, যদি আপনি প্রতিদিন একবার কবরস্থানে এসে বসেন তাহলে হয়তো অনেক অন্যায় থেকে বেঁচে যাবেন, কারণ কবর কোনো অহংকারীকে সম্মান করে না। খলিফা মাথা নিচু করে চলে গেলেন। সেদিন থেকে তিনি মাঝে মাঝে নিজের মৃত্যুর কথা ভাবতে শুরু করলেন। শিক্ষা: দুনিয়া অস্থায়ী। মৃত্যুর স্মরণ মানুষকে অন্যায় থেকে বাঁচায় এবং আমলের প্রতি যত্নবান করে। কুরআন ও হাদিস আমাদেরকে বারবার মৃত্যুর কথা স্মরণ করতে বলে, যাতে আমরা আখিরাতের প্রস্তুতি নিতে পারি। একবার মহান সুফি শায়েখ জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সফরের উদ্দেশ্যে বাগদাদের দিকে রওনা হয়েছিলেন। তার সাথে কয়েকজন অনুসারী মুরিদ ছিলেন। পথেই শায়েখ তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কি বাহালুল দানার খোঁজ জানো? আমি তার সাথে দেখা করতে চাই। মুরিদরা অবাক হয়ে বললেন, হযরত, তিনি তো একজন পাগল বলে পরিচিত। আপনার মতো সম্মানিত শায়েখের কি এমন একজন পাগলের পিছনে ঘোরা উচিত? শায়েখ জুনায়েদ শান্তভাবে উত্তর দিলেন, তোমরা তাকে খুঁজে বের করো এবং সম্মানের সাথে কথা বলো। তার সাথে আমার জরুরি কাজ আছে। মুরিদরা শায়েখের নির্দেশ মেনে খোঁজাখুঁজি করতে লাগলেন।
অনেকক্ষণ পর তারা বাহালুল দানাকে এক নির্জন মরুভূমিতে পেলেন। তিনি মাটিতে শুয়েছিলেন, মাথার নিচে একটি ইঁট রেখে। শাইখ জুনাইদ এগিয়ে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাহালুল সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলেন, কে তুমি? শায়েখ বললেন, আমি জুনায়েদ বাগদাদি। বাহালুল বললেন, হে আবুল কাসেম, তুমি কি সেই শায়েখ যিনি মানুষকে বুজুর্গদের কথা শেখান? শায়েখ বললেন, হ্যাঁ, আমি চেষ্টা করি। বাহালুল জিজ্ঞাসা করলেন, তুমি খাওয়া দাওয়ার আদব জানো? শায়েখ জুনায়েদ বিস্তারিত বলতে লাগলেন, অবশ্যই, আমি বিসমিল্লাহ পড়ে খাই, ছোট ছোট লোকমা নিয়ে ধীরে ধীরে চিবিয়ে খাই, অন্যের লোকমার দিকে তাকাই না। খাওয়ার সময় আল্লাহর জিকির করি, প্রত্যেক লোকমার পর আলহামদুলিল্লাহ বলি, খাওয়ার আগে ও পরে হাত ধুই। এ কথা শুনে বাহালুল উঠে দাঁড়ালেন এবং নিজের চাদর ঝেড়ে বললেন, তুমি মানুষের পীর ও মুর্শিদ হতে চাও, অথচ খাওয়া দাওয়ার আদবই এখনো জানো না। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। মুরিদরা রেগে বললেন, হজরত দেখুন, এই পাগল আপনাকে কত অসম্মান করল। শায়েখ জুনায়েদ হেসে বললেন, সে পাগল নয়, তার কাজের মধ্যে অনেক জ্ঞান আছে, সে আমার চেয়েও বেশি জ্ঞানী, তার কাছ থেকে সত্য শেখা উচিত। শায়েখ তার মুরিদদের নিয়ে আবার বাহালুলের পিছু নিলেন। কিছুক্ষণ পর বাহালুল একটি গাছের নিচে বসলেন। শায়েখ আবার তার কাছে গেলেন। বাহালুল তাকে দেখে আবার জিজ্ঞেস করলেন, তুমি কে? শায়েখ বললেন, আমি জুনায়েদ বাগদাদি, যে খাওয়ার আদব জানে না। বাহালুল বললেন, ঠিক আছে, তাহলে কথোপকথনের আদব নিশ্চয়ই জানো। শায়েখ আবার বিস্তারিত বললেন, সুন্নাহ অনুসারে কথা বলা, অপ্রয়োজনীয় কথা না বলা, শ্রোতার বুঝ অনুসারে কথা বলা, অতিরিক্ত কথা এড়িয়ে চলা ইত্যাদি। বাহালুল বললেন, দেখা যাচ্ছে তুমি কথা বলার আদবও জানো না। এই বলে তিনি আবার মরুভূমির দিকে হাঁটতে শুরু করলেন। মুরিদরা আর সহ্য করতে পারলেন না। তারা বললেন, হজরত, এই পাগলের পিছনে ছোটার কোনো মানে হয় না। শায়েখ বললেন, আমার এখনো কাজ বাকি আছে, তোমরা বুঝবে না। আবার কিছু দূর গিয়ে বাহালুল থেমে পিছন ফিরে বললেন, তুমি ঘুমানোর আদব নিশ্চয়ই জানো। শায়েখ জুনায়েদ এশার নামাজ ও দোয়া দুরুদের পর ঘুমানোর সুন্নাসমূহ বিস্তারিত বললেন। বাহালুল বললেন, বোঝা যাচ্ছে ঘুমানোর আদবও তুমি জানো না। এবার শায়েখ জুনায়েদ আর সহ্য করতে পারলেন না। তিনি বাহালুলের চাদর শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বললেন, হজরত, আমি কিছুই জানি না, আল্লাহর ওয়াস্তে আমাকে শিক্ষা দিন। বাহালুল এবার স্থির হয়ে বসলেন এবং বললেন, তুমি যা বলেছ সবই পরের বিষয়, আসল জিনিস থেকে তুমি অনেক দূরে আছো। শোনো, খাওয়ার আসল আদব, সবার আগে খাবার হতে হবে হালাল। যদি খাবারে হারামের সন্দেহ থাকে, তাহলে তোমার সব সুন্নাহ ও আদব পালন করেও কোনো লাভ হবে না। হারাম খাবার হৃদয়কে অন্ধকার করে দেয়। কথোপকথনের আসল আদব, কথা বলার আগে হৃদয় পরিষ্কার ও নিয়ত খাঁটি রাখতে হবে। কথা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত। দুনিয়াবি অপ্রয়োজনীয় কথার চেয়ে নীরবতা উত্তম। ঘুমানোর আসল আদব, ঘুমের আগে হৃদয়কে পরিষ্কার করো। সারাদিনের হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা মুছে ফেলো। সবাইকে ক্ষমা করে দাও। দুনিয়া ও দুনিয়ার সম্পদের ভালোবাসা হৃদয় থেকে সরিয়ে ফেলো। ঘুম হলো ছোট মৃত্যু। ঘুমানোর আগ পর্যন্ত আল্লাহর জিকিরে মগ্ন থাকো। শায়েখ জুনায়েদ বাহালুলের হাত চুম্বন করতে লাগলেন। মুরিদরাও কাঁদতে কাঁদতে বাহালুলের হাত চুম্বন করলেন। বাহালুলের হাতের ময়লা পর্যন্ত সাফ হয়ে গেল। বাহালুল বললেন, আমাকে এভাবে সম্মান দেখিও না, বরং আমার কথাগুলো হৃদয়ে ধারণ করো এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত শক্ত করে আঁকড়ে ধরে রাখো। তিনি সবার জন্য দোয়া করলেন। সবাই কাঁদতে লাগলেন এবং বুঝতে পারলেন যে জ্ঞান শেখার জন্য কখনো লজ্জা করা উচিত নয়। নরক থেকে ফিরে আসা, দুনিয়ার আগুনের সতর্কবাণী।
একদিন খলিফা হারুনুর রশিদ প্রাসাদের বাইরে হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখলেন বাহালুল দানা ধুলোমাখা কাপড় পরে দ্রুত হেঁটে আসছেন। তার চেহারায় ঘাম, যেন অনেক দূর থেকে ছুটে এসেছেন। খলিফা জিজ্ঞেস করলেন, বাহালুল, এমন ধুলোমাখা অবস্থায় কোত্থেকে আসছো? তোমার এই ছোটাছুটি কিসের? বাহালুল শ্বাস নিয়ে বললেন, জনাব, আমি নরক থেকে ফিরে আসছি। খলিফা অবাক হয়ে হেসে বললেন, নরক থেকে? সেখানে কি করতে গিয়েছিলে? বাহালুল গম্ভীর হয়ে বললেন, আমার বাড়িতে আগুন জ্বালানোর দরকার ছিল, তাই ভাবলাম জাহান্নামে গিয়ে একটু আগুন চেয়ে আনি। কিন্তু সেখানকার দায়িত্বশীলকে জিজ্ঞেস করতেই সে বলল, এখানে আর আগুন নেই, সব আগুন শেষ হয়ে গেছে। আমি অবাক হয়ে বললাম, জাহান্নাম তো আগুনের জায়গা, আগুন নেই কিভাবে? সে উত্তর দিল, প্রত্যেক যে এখানে আসে সে নিজের সাথে নিজের আগুন নিয়ে আসে। দুনিয়ায় যে যত বেশি পাপ করেছে তার আগুন তত বেশি জ্বলে, আমাদের আর আলাদা আগুন লাগে না। খলিফাই কথা শুনে চমকে উঠলেন। তিনি বললেন, এটা কি বলছো তুমি? বাহালুল বললেন, বাদশাহ, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যারা কুফর করে তাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত রাখা হয়েছে। সূরা আলে ইমরান 131। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন ৭০,০০০ বছরের দূরত্ব থেকে দেখা যায়, আর প্রত্যেক পাপী তার নিজের পাপের আগুন নিয়ে আসবে। দুনিয়ায় যে ব্যক্তি অন্যায়, জুলুম, হারাম খায় এবং আল্লাহর নির্দেশ অমান্য করে, সে নিজেই নিজের জন্য জাহান্নামের আগুন তৈরি করে। তাই আমি বলি, দুনিয়ার আগুন নেভানো যায়, কিন্তু আখিরাতের আগুন নেভানো যায় না। খলিফা অনেকক্ষণ চুপ করে রইলেন। তিনি বুঝতে পারলেন যে বাহালুলের এই পাগলামি আসলে এক গভীর সতর্কবাণী। তিনি বললেন, তুমি আজ আমাকে আবার নতুন করে ভাবতে শেখালে। বাহালুল হেসে বললেন, বাদশাহ, যতক্ষণ দুনিয়ায় আছি ততক্ষণ পাপের আগুন থেকে বাঁচুন, কারণ কবর ও জাহান্নাম কাউকে ছাড় দেবে না। শিক্ষা: পাপের ফলাফল নিজের উপরই বর্তায়। দুনিয়ার ছোট ছোট অন্যায়গুলো আখিরাতে বড় আগুন হয়ে দেখা দেয়। একদিন বাহালুল দানা মরুভূমিতে বসেছিলেন। সেখানে একজন ব্যবসায়ী এসে আদবের সাথে বললেন, মুহতারাম, আমাকে এমন কিছু জ্ঞান দিন যাতে আমার ব্যবসায় সফলতা আসে। আমার ব্যবসা ভালো চলছে না। আপনি একজন বুজুর্গ মানুষ, আমাকে বলুন কোন ব্যবসাটা লাভজনক হবে? বাহালুল বললেন, কাপড়ের ব্যবসা করো। ব্যবসায়ী আবার আদবের সাথে জিজ্ঞেস করলেন, মোহতারাম, যদি বলে দেন কোন রঙের কাপড় কিনব? বাহালুল বললেন, কালো রঙের কাপড়। ব্যবসায়ী ধন্যবাদ দিয়ে চলে গেলেন। তিনি শহরের সব কালো কাপড় কিনে মজুত করলেন। কয়েকদিন পর শহরের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা গেলেন। শোকের চিহ্ন হিসেবে সবাই কালো কাপড় খুঁজতে লাগল। পুরো শহরে কালো কাপড় শুধু এই ব্যবসায়ীর কাছেই ছিল। তিনি ইচ্ছে মতো চড়া দামে সব কাপড় বিক্রি করলেন এবং প্রচুর লাভ করলেন। এত লাভ যে তার জীবনের আগের সব মুনাফার চেয়েও বেশি হয়ে গেল। তিনি ধনী হয়ে গেলেন। কিছুদিন পর সেই ব্যবসায়ী একটি তাগড়া ঘোড়ায় চড়ে আড়ম্বরপূর্ণ পোশাক পরে বাহালুলের কাছে এসে বেয়াদবির সাথে বললেন, ওহে পাগল, আরও কিছু ব্যবসার আইডিয়া দাও যাতে আমি আরও বেশি সম্পদশালী হতে পারি। বাহালুল শান্তভাবে বললেন, তরমুজ কিনো। ব্যবসায়ী দ্রুত চলে গিয়ে বাগদাদের সব তরমুজ কিনে ফেললেন, কিন্তু 2 দিন পর সব তরমুজ পচে নষ্ট হয়ে গেল। তিনি পথের ভিখারি হয়ে গেলেন। নিঃস্ব অবস্থায় ঘুরতে ঘুরতে আবার তার বাহালুলের সাথে দেখা হলো। তিনি কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলেন, জনাব, আপনি আমার সাথে এটা কি করলেন? বাহালুল বললেন, আমি তো কিছু করিনি। তোমার আদব ও আখলাকি তোমাকে উপরে তুলেছে, আবার নিচে নামিয়েছে। প্রথমবার যখন তুমি ভদ্রতা ও আদবের সাথে জিজ্ঞেস করেছিলে, তখন তুমি ধনী হয়েছিলে,
দ্বিতীয়বার যখন বেয়াদবির সাথে জিজ্ঞেস করলে তখন তুমি নিঃস্ব হয়ে গেলে। যার মধ্যে আদব ও আখলাক আছে সে দুনিয়ার সৌভাগ্যবান, আর যার মধ্যে আদব নেই সে দুনিয়ার সবচেয়ে বড় হতভাগা। শিক্ষা, আদব ও আখলাক মানুষকে উন্নতির শিখরে নিয়ে যায়, আর তার অভাবে সব কিছু ধ্বংস হয়ে যায়। ব্যবসা বাণিজ্যে সফলতার চেয়েও বড় সম্পদ হল ভালো আখলাক। একদিন বাহালুল দানা রাজিয়াল্লাহু তাআলা আনহু যথারীতি খলিফা হারুনুর রশিদকে নসিহত করার উদ্দেশ্যে রাজপ্রাসাদে প্রবেশ করলেন। তিনি জানতেন যে এই অহংকারী আব্বাসী খলিফা তার কথা খুব একটা গুরুত্ব দেন না, তবুও তার অভ্যাস হয়ে গিয়েছিল মাঝে মাঝে দরবারে এসে আকারে ইঙ্গিতে খলিফাকে বুঝিয়ে দেওয়া যে তিনি ভুল পথে চলছেন। সেদিন দরবার ভর্তি ছিল। খলিফা হারুনুর রশিদের চারপাশে উজির, নাজির, সেনাপতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বসেছিলেন। সবাই হাসি খুশি ও আনন্দময় পরিবেশে কথাবার্তা বলছিলেন। বাহালুল দরবারে ঢুকে দেখলেন কোথাও একটুও খালি জায়গা নেই। তাকে দেখে কেউ খুশিও হলেন না, কেউ আসন ছেড়ে সম্মানও দেখালেন না। বাহালুল কিছুক্ষণ দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন। তারপর মজলিসের মাঝখান দিয়ে রাস্তা করে সরাসরি খলিফার সিংহাসনের দিকে এগিয়ে গেলেন। সিংহাসনটি ছিল খুব বড় ও রাজকীয়, সেখানে একজনের জায়গায় 2-3 জনও বসতে পারতেন, কিন্তু খলিফা ছাড়া আর কেউ কখনো সেখানে বসার সাহস করেনি। বাহালুল নির্লজ্জভাবে সরাসরি খলিফা হারুনুর রশিদের পাশে গিয়ে সিংহাসনে বসে পড়লেন। দরবারের সবাই এ দৃশ্য দেখে চমকে উঠলেন। কেউ কেউ চিৎকার করে বলে উঠলেন, এ কেমন বেয়াদবি! বাহালুল নিশ্চয়ই পাগল হয়ে গেছে। আজ পর্যন্ত কেউ খলিফার সাথে সিংহাসনে বসার সাহস করেনি। হারুনুর রশিদ প্রথমে অবাক হয়ে গেলেন, তারপর রাগে তার চেহারা লাল হয়ে উঠল। তিনি বাহালুলের দিকে তাকিয়ে রইলেন, কিন্তু বাহালুলের ঠোঁটে ছিল মৃদু হাসি। সেই হাসি দেখে খলিফার রাগ আরও বেড়ে গেল। তিনি বুঝতে পারছিলেন যে বাহালুল ইচ্ছা করেই সবার সামনে তাকে অপমান করছেন। দরবারের সবাই নিঃশব্দ হয়ে খলিফা ও বাহালুলের দিকে তাকিয়ে রইলেন। খলিফা গভীর চিন্তায় পড়ে গেলেন। কিভাবে তিনি এই পরিস্থিতি সামলাবেন এবং বাহালুলকে শিক্ষা দেবেন তা বুঝে উঠতে পারছিলেন না। হঠাৎ তার মাথায় একটা চালাকি এলো। তিনি বাহালুলের দিকে তাকিয়ে মোহনীয় হাসি দিয়ে বললেন, বাহালুল, তুমি যখন এত কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছো, তাই আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। যদি তুমি এর উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে 1000 দিনার পুরস্কার দেব, আর যদি উত্তর দিতে না পারো তাহলে আমি আমার সিপাহীদের আদেশ দেব তোমার গোঁফ ও দাড়ি কামিয়ে গাধার পিঠে চড়িয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে নিয়ে যাবে। বাহালুল বুঝতে পারলেন যে খলিফা প্রতিশোধ নিতে চাইছেন। তিনি শান্তভাবে বললেন, বাদশাহ, তোমার দিনারের আমার দরকার নেই, তবে আমি এক শর্তে তোমার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি। খলিফা জিজ্ঞেস করলেন, কি শর্ত? বাহালুল বললেন, শর্ত এই যে তুমি মাছিদেরকে আদেশ দেবে যেন তারা সারা দিন আমার মাথার আশপাশে ভন ভন করে আমাকে বিরক্ত না করে। হারুনুর রশিদ মাথা নিচু করে ভাবতে লাগলেন। মনে মনে বললেন, সারাদিন রাস্তায় বসে থাকলে মাছি তো ভন ভন করবেই। তিনি বুঝতে পারলেন যে এই প্রশ্নের কোনো উত্তর তার জানা নেই। দরবারের সবাই নিঃশব্দ হয়ে বসে আছেন। অগত্যা তিনি বলতে বাধ্য হলেন, এটা অসম্ভব, মাছিরা আমার আদেশ মানে না। বাহালুল অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি কেমন রাজা যে এই সামান্য ক্ষুদ্র মাছিদের সামনে অসহায়? মাছিরা তোমার কথা শোনে না? এ কথা শুনে দরবারীরা জোরে জোরে হেসে উঠলেন। খলিফা রাগে ফেটে পড়লেন এবং তাদের দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করলেন। ভয়ে সবার হাসি মুহূর্তের মধ্যে থেমে গেল। বাহালুল বুঝতে পারলেন যে তিনি খলিফাকে অনেক বেশি বিব্রত করে ফেলেছেন। তাই তিনি খলিফার রাগ ঠান্ডা করার জন্য বললেন, ঠিক আছে, এখন আপনি আপনার প্রশ্ন করুন, আমি কোনো শর্ত ছাড়াই উত্তর দিতে প্রস্তুত। খলিফা বললেন, যদি উত্তর না দিতে পারো তাহলে আগের শাস্তিই পাবে। এখন বলো, সেটি কোন গাছ যার বয়স 1 বছর
যার 12টি শাখা আছে। প্রতিটি শাখায় 30টি করে পাতা, আর প্রতিটি পাতার এক পাশ আলোকিত ও অন্য পাশ অন্ধকার। বাহালুল কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে গেলেন। দরবারের লোকেরা ফিস ফিস করে বলাবলি করতে লাগলেন যে এবার বাহালুলের শাস্তি হবে। খলিফা তার চিন্তিত চেহারা দেখে বললেন, বাহালুল, ধাঁধার উত্তর দিতে না পারলে দেরি না করে শাস্তির জন্য প্রস্তুত হয়ে যাও। বাহালুল তখন শান্তভাবে বললেন, এই গাছটি হল 1 বছর, এর 12টি শাখা হল 12টি মাস, প্রতিটি শাখার 30টি পাতা হল মাসের 30টি দিন। পাতাগুলোর এক অংশ আলোকিত মানে দিনের আলো, আর অন্য অংশ অন্ধকার মানে রাতের অন্ধকার। এই উত্তর শুনে দরবারে সাবাস সাবাস ধ্বনি উঠল। সবাই বাহালুলের প্রশংসা করতে লাগলেন, কিন্তু খলিফা হারুনুর রশিদ চুপ করে রইলেন। তার চোয়াল ঝুলে পড়েছিল এবং মুখে পরাজয়ের ছাপ স্পষ্ট ছিল। শিক্ষা: সত্য ও বুদ্ধির সামনে ক্ষমতা ও অহংকার টিকে থাকতে পারে না। বাহালুল দেখিয়ে দিলেন যে আল্লাহ প্রদত্ত জ্ঞানই সবচেয়ে বড় শক্তি।